কি ভোটটা হবে? কর্মসংস্থান, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধি, এই বিষয়গুলো কি আসতে পারে না? কেবলই রাম মন্দির ওদিকে হচ্ছে, এদিকে দুর্গাঙ্গন হচ্ছে, ওদিকে দীঘাতে মন্দির হচ্ছে, এটা কি? এখানে তো আমি একটা কথা বলি, এখানে তো কর্মসংস্থান একটা সেক্টর 6 হওয়া উচিত ছিল, একটা রাজারহাট নিউ টাউন আরেকটা হওয়া উচিত ছিল, সেসব না হয়ে সেখানে হঠাৎ করে হিন্দু মুসলিম ধর্মের ভিত্তিতে ভোট, এটি খুব কাঙ্ক্ষিত এই প্রজন্মের মানুষের কাছে। এই প্রশ্নগুলো আপনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করুন। অবশ্যই শুনুন না, শুনুন, কারণ এই জায়গাগুলো উনি জেনারেট করেছেন। তিনি দাবি করছেন 10 কোটি চাকরি হয়েছে, হ্যাঁ একদমই ভিত্তি নেই, উনি যেমন বলছেন। ওনার দাবি নিয়ে যদি আলোচনা করতে আমি সেটা বলছি, কিন্তু বিজেপিরও তো উচিত ছিল ধর্মীয় ভিত্তিতে না করে কর্মসংস্থান, নিত্য প্রয়োজনীয় মূল্য বৃদ্ধি, 100 দিনের কাজ, এগুলোকে বড় বেশি করে একদম সামনে আনা, শুধু অনুপ্রবেশ নয়। প্রথম কথা হচ্ছে আপনাকে মনে রাখতে হবে, একটা লোক তো আগে বেঁচে থাকবে, হ্যাঁ, তারপর তো সে গিয়ে কর্মসংস্থান, তার খাদ্য, তার বাসস্থান এসব নিয়ে কথা বলবে। না, স্বাধীনতার পর থেকে মানুষ দেখেছিল, স্বাধীনতার পর থেকে 47 সালের পর থেকে আপনি এজেন্ডা ফিক্স আপ না করে, আপনি আমার হিডেন এজেন্ডা না করে আপনি আমার কথাটা শুনে নিন, তারপর আপনি উত্তর দেন। শুনছি। আপনি বুঝুন, ধরুন আমি একজন ব্যক্তি, সাধারণ বাঙালি ছাপোষা লোক, শিক্ষকতা করে খাই, আমার ফার্স্ট প্রায়োরিটি কি? আমার পরিবার যেন সুখে শান্তিতে সেফটি সিকিউরিটি নিয়ে থাকে। দীপু দাসের মতো ঘর থেকে টেনে নিয়ে গিয়ে কেউ ঝুলিয়ে দিয়ে আগুন না লাগিয়ে দেয়। আমি একজন সংস্কৃতিবান বাঙালি, আমার ফার্স্ট প্রায়োরিটি কি? আমি পশ্চিমবাংলার বুকে থাকবো, আমি সকালবেলা উঠে যে কোনো গান শুনবো, এটা হচ্ছে আমার ফার্স্ট প্রায়োরিটি। এই প্রায়োরিটির উপর ভিত্তি করে তৃণমূল ক্ষমতা এসেছিল 2011-তে, যে কে কি পড়বে, কে কি খাবে, কে কি গাইবে, সেটা তার স্বাধীনতা। সেই স্বাধীনতা আজকে লাটে উঠেছে, জেহাদিরা ঠিক করে দিচ্ছে। আপনি মর্নিং জেহাদিরা ঠিক করে দিচ্ছেন, উত্তরপ্রদেশের দিকে যদি নজর রাখি, সেখানে হালাল খাওয়া যাবে কি যাবে না সেটা তো উত্তরপ্রদেশের সরকার ঠিক করে দিচ্ছে, আপনাদের সরকার ঠিক করে দিচ্ছে। আমি আপনাকে একটা কথা বলছি, পশ্চিমবাংলায় একটা পরিবেশ তৈরি করেছেন, প্রো হিন্দু কথা বললে আমি হচ্ছে সাম্প্রদায়িক, অ্যান্টি হিন্দু কথা বললে আমি হচ্ছে সেকুলার। আপনাকে আমি একটা কথা বলছি শুনুন, আপনার বাড়িতে আপনি কিছু খেলেন না খেলেন আমি বলতে যাব না। বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে যেদিন গরু মাংস খেয়েছিলেন, সেদিন আমার ধর্মীয় ভাবাবেগকে তিনি আঘাত করেছেন। একটি ছেলে বাইরে কি চিকেন প্যাটিস বিক্রি করছে কি করছে না তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু যেখানে আমার ধর্মীয় আচরণ, যে আমি নিরামিষ খাবো, আমি জিজ্ঞেস করেছি ভাই আমি কি খাবো, সে আমাকে বলেছে আমি তোমায় নিরামিষ খাওয়াচ্ছি, তারপর আমাকে আমিষ খাইয়ে দিয়েছে, এটা আমার ধর্মীয় ভাবাবেগকে আক্রমণ করা। তারপর শুনুন, সেই বিকলাঙ্গ, সেই দিব্যাঙ্গ আমাদের কর্মী, তাকে গিয়ে আপনি পুলিশ পাঠিয়ে 300 কিলোমিটার থেকে অ্যারেস্ট করে নিয়ে এসেছেন শুধুমাত্র 30% ভোটের দিকে তাকিয়ে। অথচ তদন্ত যদি নিরপেক্ষ হতো, যদি সংবিধান আপনি মানতেন, আপনি যদি গণতন্ত্র প্রিয় হতেন, তাহলে যে চিকেন প্যাটিস বিক্রেতা ছিল তাকেও আপনাকে কাস্টাডিতে নেওয়া উচিত ছিল। আপনার খতিয়ে দেখা উচিত ছিল যে কোন ধুরন্ধর ধূর্ত লোক সে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবার জন্য ওকে ওখানে পাঠিয়ে দেয়নি তো? তদন্ত হয়েছে, ওর স্টেটমেন্ট রেকর্ড হয়েছে। আরে সংবিধান কি বলেছে? সম্প্রীতি মানে কি? সম্প্রীতি মানে সমস্ত ধর্মের সুরক্ষা ব্যবস্থাকে প্রপারলি মেনটেন করা। তো হিন্দুর সুরক্ষা দেখা আপনার কাজ নয়? হিন্দুকে প্রোটেক্ট করা আপনার কাজ নয়? হিন্দুকে তার ধর্মচারণ প্রপারলি করতে দেওয়া আপনার কাজ নয়? আমি একটা মাঠে বসে আর্মির কাছ থেকে ভাড়া নিয়ে 5 লক্ষ গীতা পাঠ করেছি, আমাকে বলছে তুমি ঘরে গিয়ে পাঠ করো, আমার গন্ধ ধর্ম। আর আপনি ভাবুন, বাকিরা যে রাস্তার উপরে যখন তাদের ধর্মচারণ করে তখন সেটা গণতন্ত্র, তখন সেটা হয় অসাম্প্রদায়িক। আর আমি আমার ধর্ম পাঠ করেছি বলে আমি সাম্প্রদায়িক? এই লড়াই, এই কালচার, এই লড়াই, এই কালচার তো আপনি জেনারেট করছেন মশাই, আপনি। কিন্তু আপনাদের এজেন্ডা তো আরো শক্ত হওয়া উচিত ছিল। এখানে শুধুমাত্র তো রাজ্য সরকারের তো বিভিন্ন রকমের দুর্নীতি রয়েছে, সেগুলো কেন এক সেকেন্ড আমার আপনার কাছে একটা প্রশ্ন। আপনি একজন বিশিষ্ট সাংবাদিক, আপনি একটা নির্দিষ্ট বড় চ্যানেলে কাজ করেন, আপনার বেসিক প্রায়োরিটি কি থাকবে? যে আপনি সুখে শান্তিতে হচ্ছে আপনার কাজ করবার পর নিশ্চিন্তে বাড়িতে পরিবার নিয়ে ঘুমাবেন, খাবেন, আপনার মেয়ে, আপনার বাড়ির লোক সবাই সুরক্ষিত থাকবে, এটা আপনার প্রায়োরিটি কি প্রায়োরিটি নয়? এই প্রায়োরিটি দেওয়ার দায়িত্ব কার? রাষ্ট্রের। রাষ্ট্র প্রথম চেষ্টা করবে যাতে আপনাকে এই প্রায়োরিটি দেয়, তারপর আপনার খাদ্য, বাসস্থান, আপনার যা বেসিক নিডস, যেটা নিয়ে বামপন্থীরা চিৎকার করছে, সেটা দেখাও দায়িত্ব। কিন্তু আপনি সকালবেলা কাজ করতে উঠে দেখলেন আপনার ঘরের সামনে ধাম করে একটা বোম পড়ে গেল, একটা গ্রেনেড হামলা হয়ে গেল, দায় কার? এ রাজ্য সরকার আমার সিকিউরিটিকে রিস্কে ফেলে দিচ্ছে। আরে আপনি আমাকে বলুন না কি কারণ থাকতে পারে যে আমি 500 কিলোমিটার ফাঁকা রেখে দেবো, ফেন্সিং করতে দেবো না? প্রতিদিন বিএসএফ এর বিরুদ্ধে মামলা করে যাচ্ছে, প্রতিদিন সিআইএসএফ এর বিরুদ্ধে মামলা করেছে,
সিবিআইয়ের বিরুদ্ধে মামলা এই করেছে। সীমান্তের সমস্যাটা তো মামলা করবে কেন? এই সীমান্তের সমস্যা তো গোটা 294টা বিধানসভা কেন্দ্রে নয়, কয়েকটা সীমান্তবর্তী এলাকা। আপনি কি বলছেন? আমি বলে দিচ্ছি, আমি বলি আরে, মালদা, আরে, মালদা, আরে, মালদা, আরে, মালদা, মালদা, 2 24 মুর্শিদাবাদ, পরগনা, দিনাজপুর, এই কটা জায়গায়। কিন্তু কলকাতা না, আমি তা বলছি না, কলকাতা, হুগলি, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, এই সমস্ত জায়গায় ভোটারের মধ্যে কি অনুপ্রবেশের প্রভাবটা পড়বে শঙ্কু? আপনার কি মনে হয়? শেষ। না না, আমার শেষ, হ্যাঁ, এটা আপনাকে উত্তর নিতে হবে। নিশ্চয়ই, পুরোপুরি শুনবো, বলুন। দেখুন, আপনাকে বুঝতে হবে যে আপনি যে বর্ডারের মতো করে ঠেলে দিয়ে বলছেন যে ওখানে আগুন লেগেছে, লাগুক, এখানে তো আমি ভালোই আছি। ঠিক। আপনাকে আমি আজকে একটা মজাদার কথা বলছি, শুনুন। আপনার এই স্টুডিও থেকে ঢিলছড়া দূরত্ব, কলকাতার একদম মাঝখানে তৃণমূল ভবন বলে একটা ভবন আছে, একদম বাইপাসে সায়েন্স সিটির কাছে, যেটা ওদের পুরনো তৃণমূল ভবন। সেই ভবনের পিছনে গুলশন কলোনি বলে একটা কলোনি আছে। কতজন বাংলাদেশি আছে খবর নিন। 1 2, যদি শুধু বাংলাদেশি থাকতো, তারা কাজকর্মের জন্য এসছে, রোগী দেখানোর জন্য মুকুন্দপুরে এসছে, আমি মেনে নিতাম। সেখানে ইউপির এসটিএফএস এ রেড করলো, কতজনকে গ্রেপ্তার করলো? 17 জনকে। কি পেলো? সমস্ত সন্ত্রাসবাদী কার্যকলাপের জিনিসপত্র, প্রিন্টার পেয়ে গেল, বোম তৈরির ফর্মুলা পেয়ে গেল, ডকুমেন্টেশন পেয়ে গেল। আপনি আমাকে বলুন, বর্ডার সুরক্ষিত থাকলে আপনি সুরক্ষিত, আর না থাকলে আপনি কোথায় যাবেন? আপনি ভাবুন, আজকে হয়নি, কালকে যদি একটা ইনসিডেন্ট হয়ে যায়, আপনি কে সামলাবে? আরে আনসারুল্লাহ বাংলা এখানে মুর্শিদাবাদে ঘাঁটি বানিয়ে ফেলেছে। আপনি সেসব ছেড়ে দিন। আপনার এখান থেকে 15 মিনিট হাঁটলে পার্ক সার্কাস পৌঁছতে 15 মিনিট লাগবে। পার্ক সার্কাসে বঙ্গবন্ধুকে খুন করে দিয়েছে, সেখানে বসেছিল। আপনার সরকার জানতো না? আপনার সরকারের ইনিশিয়েশন নেই? আর তাকে শুধুমাত্র একটা নির্দিষ্ট কারণে একটা টার্গেটেড ভোটকে সেট রাখবার জন্য আপনি অ্যাকশন নেননি? তাহলে 26-এর ভোটটা হবে শুধুমাত্র হিন্দু মুসলিম বর্ডার অনুপ্রবেশ? না, দেখুন, বাংলায় মানুষ তীতি বিরক্ত সরকারে। 34 বছরে কেন্দ্রের টাকা আসেনি, উন্নয়ন হয়নি। আর বাকি 15 বছরে যা এসেছে সেটা চুরি ডাকাতি হয়েছে, কেন্দ্র দেওয়ার পরেও কাজ হয়নি। আপনি ভাবুন, মিড ডে মিলের টাকা দিয়ে এরা মারামারি করে মরেছে, সেখানে টাকা দিয়ে দিচ্ছে ছেলের। আপনি ভাবুন, একটা প্রাথমিকে বাচ্চা ছেলে খেতে বসেছে, তার ভাতের থালাটা তুলে নিয়ে গিয়ে খাইয়ে দিল একটা গুন্ডাকে। এই ধরনের ব্যাপার করেছে। তো ফলে আপনাকে বুঝতে হবে, এই রাজ্যকে একটা জায়গায় নিয়ে যেতে হলে অবিলম্বে 26-এর নির্বাচনে আপনাকে উন্নয়নের জন্য ভোট করতে হবে। আর দুই সুরক্ষার জন্য ভোট করতে হবে। এবং 3, মোস্ট ইম্পর্টেন্টলি আপনাকে মনে রাখতে হবে, যা বর্তমানে আন্তর্জাতিক পরিস্থিতি, যেভাবে বাংলাদেশ যেদিকে যাচ্ছে, বা ধরুন যেভাবে চীনের আগ্রাসন বাড়ছে, এবং যেভাবে আন্তর্জাতিক জায়গায় একটা টালমাটাল অবস্থা তৈরি হয়েছে, এই জায়গায় সামগ্রিক ভারতবর্ষের সুরক্ষার জন্য ইমিডিয়েটলি পশ্চিম বাংলায় এবারের নির্বাচনে মানুষকে আমরা করজোরে অনুরোধ করব যে আপনারা সিদ্ধান্ত নিন, এই পরিবর্তন আনুন। কারণ এখানে এমন গভর্নমেন্ট চাই, যে গভর্নমেন্টের কাছে ফার্স্ট প্রায়োরিটি হবে এখানকার মানুষের সেফটি, এখানকার মানুষের সুরক্ষা, এবং এখানকার মানুষের সুরক্ষার সাথে সামগ্রিক ভারতবর্ষের সুরক্ষা। কারণ আন্তর্জাতিক